থাকে এলো 100 টাকা। ওই টেবিলটা মুইসা তুই খাইয়াবে, ঠিক আছে? তুই খাইয়া আসলে তারপর আমি খাইতে যাবো। আনিস করে কিরে কি হয়েছে? তুই একটা মুসলিম হইয়া কি হিন্দু পোলাপেন দোকানে রাখলি? কেন, হিন্দু পোলাপান হলে কি মুসলমানের দোকানে রাখা নিষেধ নাকি? না, নিষেধ না, কিন্তু তুই একটা মুসলিম, তুই একটা মুসলিম পোলাপেন রাখবি। হে হলো হিন্দু, হ্যাঁ হিন্দুর দোকানে যে কাজ করবো। হ্যাঁ হইলো বিধর্মী, হ্যাঁ মনে কর ঠিক ঠিকানা নেই। যদি তোর ক্যাশের থেকে টাকা পয়সা চুরি করে তখন তুই কি করবি? তা হইলো হিন্দু, আল্লাহ খোদা বিশ্বাস করে না। তুই এগুলো কি কইতেছিস? হ্যাঁ হিন্দু হইলেই যে এরকম চোরবাট পার হইব এমন তো কোনো কথা না। আমাকে মুসলমানের মধ্যেই তো অনেক চোরবাট পার আছে। দেখ, ভালো খারাপ সব ধর্মের মধ্যেই আছে। আর এই পোলাটা অনেক পরিশ্রমী, সৎ, এই জন্যই আমি ওরে রাখছি। হলেও তুই কি দেহস না, ইন্ডিয়া হিন্দু কান্ট্রি বইলা মুসলমানদের প্রতি খুব অত্যাচার করে, তাদেরকে কোনো কিছু দেয় না, সবকিছু থেকে বঞ্চিত করে। তা আমরাও তো মুসলিম কান্ট্রি, বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি না? তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা তো হিন্দুদের প্রতি খুব অত্যাচার করতে পারি। আমাকে ধর্মে কি লেখা আছে যে আমাকে উপর যদি অত্যাচার করে আমরাও হ্যাঁ উপর অত্যাচার করব? আমাকে ধর্মে কি লেখা আছে যে যদি আমাকে কিছু সুবিধা থেকে বঞ্চিত করে আমরাও হ্যাঁ সুবিধা থেকে বঞ্চিত করব? আর তুই জানোস না আমাদের ইসলাম ধর্ম শান্তি ধর্ম, আর অত্যাচারীকে আল্লাহ কখনো পছন্দ করে না। কই, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো কাউরে অত্যাচার করে নাই, বরং আরো ইসলামের বাণী সবার মধ্যে ছড়াই দিছে। কে হিন্দু, কে মুসলিম, কে খ্রিস্টান, এইগুলা যাচাই বাছাই না কইরা সবাই একসাথে চলাটাই উত্তম, তাতেই শান্তি। কে কখন কার বিপদে কাজে আসে কেউ বলতে পারে না।